তৃতীয়বারের মতো নিষিদ্ধ আওয়ামী লীগ, আবার কি ফিরে আসবে দলটি? বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান দল আওয়ামী লীগ তৃতীয়বারের মতো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকারী এই দলটি নিষিদ্ধ হওয়া শুধু দলটির সদস্য ও সমর্থকদের মাঝে নয়, গোটা জাতির মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আবারও কি ফিরে আসবে আওয়ামী লীগ? আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় 1949 সালে পাকিস্তান আমলে এবং পরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়ে জাতির ইতিহাসে এক বিশিষ্ট স্থান দখল করে। স্বাধীনতার উত্তর বাংলাদেশের দলটি বরাবর সরকার গঠন করেছে এবং ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করেছে। তবে নানা সময়ের রাজনৈতিক সংশয়তা, দুর্নীতির অভিযোগ এবং কর্তব্যবাদী আচরণের কারণে দলটি সমালোচিত হয়েছে। সর্বশেষ নিষিদ্ধকরণের পিছনে রয়েছে নির্বাচনের পরবর্তী সহিংসতা, রাজনৈতিক প্রতিপক্ষ দমন এবং প্রশাসনিক অপব্যবহারের অভিযোগ। সরকার দাবি করছেন আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে বিরোধী মহল ও বিশ্লেষকরা একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন। এই নিয়ে আওয়ামী লীগ তৃতীয়বারের মতো নিষিদ্ধ হলো। ইতিহাস দেখা গেছে, পূর্বে নিষিদ্ধ হলেও দলটি পুনরায় রাজনৈতিক ময়দানে ফিরে এসেছেন, কখনো নতুন নামে, কখনো আন্দোলনের মাধ্যমে। অতীত অভিজ্ঞতা বলছে, সংগঠনের গভীর শক্তিশালী ভিত্তি থাকলে নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হয় না। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ যদি সাংগঠনিকভাবে পুনর্গঠিত হতে পারে এবং গণভিত্তি ধরে রাখতে পারে, তবে ভবিষ্যতে দলটি আবার রাজনীতিতে ফিরে আসতে পারে। তবে সেটি নির্ভর করবে দেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিত, নাগরিক সমাজের ভূমিকা এবং আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়ার উপর। আওয়ামী লীগের তৃতীয়বারের মতো নিষিদ্ধ হওয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দলটি আদৌ ফিরে আসবে কিনা তা নিশ্চিত বলা না গেলেও ইতিহাস ধরে বলে বাংলাদেশের রাজনীতি ফিরে আসার প্রশ্ন একেবারেই বদ্ধ নয়।